এই নিচে পড়তে থাকা বালিটা দেখতে পাচ্ছেন, এটা কেবলমাত্র বালি নয়, এটা হলো সেই সমস্ত দিন যে দিনগুলো আপনার জীবন থেকে কম হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষের কাছেই একটি নির্দিষ্ট পরিমাণে সময় আছে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সফল মানুষ হয়েছে, সেই সমস্ত সফল মানুষগুলোর মধ্যে একটি জিনিস কমন আছে, আর সেটা হলো তাদের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। তাদেরকেও জীবন ততটাই সময় দিয়েছে যতটা সময় জীবন আপনাকে দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটি কথা বলুন, টাকা বেশি মূল্যবান নাকি সময়? যদিও এই কথাটা ঠিক যে টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু যে সময়টা চলে গেছে, যে মুহূর্তটা অতীত হয়ে গেছে, সেটাকে আপনি কখনোই কিনতে পারবেন না। পৃথিবীর সমস্ত অর্থ যদি আপনি খরচ করে ফেলেন, তারপরেও আপনি চলে যাওয়া কালকে কখনোই কিনতে পারবেন না। সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য কেবলমাত্র তাদের চিন্তার, আর এই পার্থক্যটাই তাদেরকে একদিন সফল তৈরি করে। সফল মানুষগুলো কেবলমাত্র এই জন্য সফল নয় যে তাদের কাছে অনেক বেশি অর্থ আছে, বরং এরা এদের সময়কে মূল্যবান তৈরি করে। এরা টাকা খরচ করেও নিজের সময়কে বাঁচায়, আর যে সময়টা তারা বাঁচিয়ে নেয়, সেই সময়টাকে তারা তাদের কাজে লাগায়। অর্থাৎ কম সময়ের মধ্যে যত বেশি কাজ, তত বেশি প্রোডাকশন, তত বেশি টাকা এবং তত বেশি তাদের সময়ের মূল্য। একবার ইলন মাস্কের টেসলা কোম্পানি 50,000 গাড়ির অর্ডার পায়, যা কোম্পানিকে আগামী 2 মাসের মধ্যে পূর্ণ করতে হবে। আর এখানে ইলন মাস্কের জায়গায় অন্য কেউ হলে এত বড় অর্ডার এত কম সময়ের মধ্যে পূর্ণ করার কথা চিন্তাও করতো না। কিন্তু ইলন মাস্ক বলে, আই উইল ডু ইট। কোম্পানিতে কাজ করা শুরু হয়। কয়েকদিন পরেই একটি মেশিনের একটি পার্টস খারাপ হয়ে যায়, আর ওই পার্টসটি ফ্রান্সের একটি কোম্পানি তৈরি করত। এরপরে ইলন মাস্ক এমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করে কতটা সময় লাগবে ওই পার্টসটা ফ্রান্স থেকে আসতে। তখন তারা বলে 2 দিন সময় লাগবে। কিন্তু যাতে সময় নষ্ট না হয়, এই কারণে ইলন মাস্ক নিজের প্রাইভেট জেট বার করে আর ফ্রান্সে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে সেই পার্টসটা নিয়ে চলে আসে। অর্থাৎ কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। আর ইলন মাস্ক সময়ের মধ্যে ওনার এই অর্ডারটা পূর্ণ করে দেখায়। আর এখান থেকেই প্রমাণ হয় সময় বেশি মূল্যবান নাকি টাকা। যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি টাকা তৈরি করে নিতে পারবেন, কিন্তু আপনার কাছে যত টাকাই থাক না কেন, সেটা দিয়ে আপনি সময় তৈরি করতে পারবেন না। যারা সময় নষ্ট করে, সময় একদিন তাদেরকেই নষ্ট করে দেয়। এই সময় কখনোই কারোর জন্য দাঁড়ায় না, আর এই কারণে কখনো সময় নষ্ট করবেন না। সময়ের মূল্যটা বুঝতে শিখুন, আর আপনি আপনার কাজটাকে এমনভাবে করুন যেন এই কাজটাই হলো আপনার জীবনের শেষ কাজ। যদি আপনি আপনার জীবনের শেষ দিনে এই কাজটা না করতে চান, যে কাজটা আপনি এখন করছেন, তাহলে আপনাকে পুনরায় বিচার করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি যে কাজটা করছি সেই কাজটা কি সঠিক? আমি কি আমার কাজে সন্তুষ্ট? আমি কি আমার কাজ আমার সর্বোচ্চ দিয়ে এবং সততার সঙ্গে করছি? আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। কিন্তু যদি একটি প্রশ্নের উত্তরও না হয়, তাহলে আপনাকে আপনার কাজটা পরিবর্তন করে ফেলতে হবে। পুনরায় আপনাকে আপনার কাজ সম্পর্কে চিন্তা করতে হবে। কারণ যদি সময় থাকতে আপনি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে একদিন এই সময় আপনাকে পরিবর্তন করে দেবে। আমাদের প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 12 ঘন্টা আমরা কাজ করার জন্য পাই, কারণ বাকি 12 ঘন্টা আমাদের ঘুমাতে এবং প্রতিদিনের প্রয়োজনীয় কাজ করতে গিয়ে শেষ হয়ে যায়। আর এই হিসাবে 20 বছরের একটি মানুষের কাছে জীবনে বড় কিছু করার জন্য কেবলমাত্র 30 বছর সময় আছে, অথবা বলতে পারেন 1,31,400 ঘন্টা আছে, অথবা 5,475 দিন আছে, অথবা মাত্র 15 বছর আছে। কেবলমাত্র 15 বছর সময় আছে আপনার জীবনে বড় কিছু করে দেখানোর জন্য। আর সেটাও তখন যখন আপনি 12 ঘন্টা রোজ কাজ করবেন। আর এর মধ্যে আমি সেই সময়টাকে অ্যাড করিনি যে সময়গুলো আপনি ঘুমাতে গিয়ে, পার্টি করতে গিয়ে, লাইফে এনজয় করতে গিয়ে খরচ করেন। আর যদি এই সময়গুলোকেও একত্রিত করা হয়, তাহলে দেখা যাবে আপনার কাছে কাজ করার জন্য কেবলমাত্র 10 বছরই থাকবে। আপনি আপনার জীবনের কাছে থেকে কি পেতে চান, সেটা এখনই আপনাকে চিন্তা করতে হবে। আপনার সময়টাকে আপনার স্কিলকে ডেভেলপ করার জন্য ব্যবহার করতে হবে। আপনাকে আপনার কাজের পিছনে বেশি বেশি সময় দিতে হবে, কারণ সময়ের ইনভেস্টমেন্টটাই আপনাকে সব থেকে ভালো রিটার্ন দেবে। এটাকে একটি উদাহরণ থেকে বোঝার চেষ্টা করুন। উসেন বোল্ট, যিনি অলিম্পিকে 3টি গোল্ড মেডেল জিতেছেন, অলিম্পিক গেমের মধ্যে 100 মিটার দৌড় 9.69 সেকেন্ডে পূর্ণ করে রেকর্ড তৈরি করেছে, যে রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। আজ উসেন বোল্টের নেট ওয়ার্থ হলো $100 মিলিয়ন বেশি। ওনার একটি সেকেন্ডের মূল্য $1 মিলিয়ন বেশি। কিন্তু মজার কথা হলো, এই রেকর্ডটা উসেন বোল্ট ওনার রিটায়ারমেন্টের পরে তৈরি করেছেন। আর এটা কি কেবলমাত্র একদিনেই হয়ে গেছে? কখনোই না, কারণ এর পিছনে ওনার 20 বছরের পরিশ্রম আছে। উনি বিগত 20 বছরে যে সময়টা ইনভেস্ট করেছে দৌড়ানোর প্র্যাকটিস করার জন্য, তারই রেজাল্ট এটা। এখান থেকে দুটো কথা প্রমাণ হয়। প্রথমত, সফলতার কোনো বয়স হয় না, আর দ্বিতীয়ত, সফলতা প্রতিদিন অভ্যেসের মাধ্যমে অর্জন করা সম্ভব। এমন আপনি অনেক উদাহরণ পেয়ে যাবেন। মাইকেল ফিলিপস,
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সচিন টেন্ডুলকার, মোহাম্মদ সামি, বিরাট কোহলি, এরা প্রত্যেকেই নিজের সময়কে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য লাগিয়েছে। আর আজ এদের প্রত্যেকের সময়ের মূল্য আছে, যেটা এরা এদের সময়কে নিজের কাজে ইনভেস্ট করে অর্জন করেছে। কিছু লোক বলে আমার কাছে আর কাজ করার জন্য সময় নেই। তাহলে বলি, সময় সবার কাছে আছে, কেবলমাত্র সময়কে সবাই ম্যানেজ করতে পারে না। যদি আপনার সময়ের ভ্যালুটা বাড়ানোর জন্য আপনার কাছে সময় নেই, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আমি নিজে এমন একটি পদ্ধতি ব্যবহার করি যে পদ্ধতির কারণে আমার একদমই সময় নষ্ট হয় না। আর এই পদ্ধতিটা আপনিও ব্যবহার করতে পারেন। আর সেটা হলো, আপনার প্রতিদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট সময় করে নিন। আপনার মধ্যে একটি হ্যাবিট তৈরি করে ফেলুন। যে কাজটা আপনাকে আজ করতে হবে সেটাকে একটি কাগজে লিখে ফেলুন। যে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে সবার প্রথমে লিখুন। আর এরপরে যে কোনো মূল্যে প্রত্যেকটি কাজকে সঠিক সময়ের মধ্যে পূর্ণ করার চেষ্টা করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি নিজেকে শাবাশি দিন যে আজকের সমস্ত কাজগুলো আপনি সময়ের মধ্যে শেষ করেছেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়টা পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। আর এখন আপনি সেই কাজটাও করতে পারবেন যে কাজটা করার জন্য আপনি কেবলমাত্র চিন্তা করতেন, আর যে কাজটা করার জন্য আপনার কাছে কখনোই সময় থাকতো না। সময় কখনোই নিজে নিজে পরিবর্তন হয় না, কিন্তু আপনি চাইলে এই সময়টাকে পরিবর্তন করতে পারবেন। সময় তো একই রকমের থাকে, আমরা সময়কে ভালো অথবা খারাপ তৈরি করি আমাদের কর্মের দ্বারা। তাই অনেক চিন্তা করেছেন, চিন্তা করাটা বন্ধ করুন। এখন কাজ করার সময়, তাই কাজ করাটা শুরু করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।